অনেকক্ষণ বাদে এই কৌশিক আসলো, তো লেট হয়ে গেছে। ভাগনা ওদিকে ট্রেন স্টেশনে ওয়েট করছে, যার কারণে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে আসলাম। হ্যাঁ বল। যখন ফোন করলি তারপরে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। শোনো কি রেসপন্সিবিলিটি এর। ঠিক আছে চলো, বেশি কথা না বলে সামনে ওই ভাগনা ওখানে গিয়ে দেখা হচ্ছে। ভাগনা ওখানে streets, but I kept searching for your trace in the dark, losing myself in the endless memories of the end right from the start. You're an obsession in my head, I can't forget your eyes. Your kisses burn my skin, I feel so empty inside. কৌশিক এই জায়গার ডাবের পানি খেতে গিয়ে এখন ধোয়া ছাড়ছে মুখ থেকে। তুই তো খাচ্ছিস তুই কি খাচ্ছিস? দেখি হাতটা, ওই হাতটা দেখো, এই হাতটা দেখো, হাতটা দেখো। কিন্তু কৌশিক সমস্যাটা হচ্ছে ভাই, এটা ঠিক হলো? ওই দেখো মুখটা। আমাদের টিকিট কাটা হয়ে গেছে সব কিছু, আর এখন আমরা যাচ্ছি ওই স্টেশনে। সিদ্ধ হয়ে যাচ্ছে, আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখন এই অবস্থা। ঘামের তো মুখে মেকআপ উঠে গেছে। Losing myself in the endless memories of the end right from the start. You're an obsession in my head, I can't forget your eyes. এসেই খোলাখুলি শুরু করে দিয়েছে। এটা কি হচ্ছে? এসে কোথায় বসবে, কথা বলবে করে না করে এসেই খোলা শুরু করে দিয়েছে। লেট করেছে। বাড়ি গেলাম, যাবো না। অল্টারনেট দাঁড়া একটু ঠান্ডা নিয়ে নি। There's something about the way that you say my name, make me forget everything when you call me late at night. I remember you touching my body, the way you get to me deep where my heart is. Love me so good, but I wish I was heartless. $25 টিকিটে আর কত ফ্যাসিলিটি নেবে? কি নীল পালিশ পড়েছে? ওটা পরিয়ে দিয়েছে। আচ্ছা অন্য এটা দিয়ে না। There's something about the way that you say my name, make me forget everything when you call me late at night. I remember you touching my body, the way you get. দীর্ঘক্ষণ এই অসহ্য গরমে ট্রেন জার্নি করার পর আমরা মায়াপুর স্টেশনে ফাইনালি পৌঁছে গেলাম। ব্যাপারটা হচ্ছে আমার সাথে ভাগনা এসেছিল, আমি এখন খুঁজে পাচ্ছি না। তো আগে কোথায় চলে গেছে, তো বললো যে কী সমস্যা হয়েছে, সেই জন্য আগে দৌড়ে পালাইছে। তো সেই সমস্যাটা কী সমস্যা সেটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে দেখতে হবে। এসছে সমস্যাটা কী? সমস্যাটা এখন গঙ্গা স্নান করতে যাবো আমরা। গঙ্গা স্নান এখানে স্টেশনের পাশে গঙ্গা। এইবার বুঝতে পারলাম কি ভাগনা যে বলছে যে গঙ্গা স্নান করতে যাবে, বিশাল মানে ব্যস্ত সে। তো এখন সে যাচ্ছে এই জায়গাতে। এখন বুঝতে পারলাম যে সে কী কারণে ব্যস্ত।
মিনিটের মতন লুক চলে এসেছে। প্রায় 7 থেকে 10 মিনিট দাঁড় করে রেখে তারপরে বাবু আসছে এখন হেলতে দুলতে। বন্ধুরা, তোমরা যদি কখনো মায়াপুরে আসো তাহলে লঞ্চে বা স্টিমার করে মায়াপুর যাওয়ার পথে এই দৃশ্যটা অবশ্যই দেখতে পাবে। গঙ্গা নদী আর জলঙ্গি নদীর জয়েন্ট পয়েন্ট। আর আমরা যেতে যেতেই দেখতে পেলাম ভালোভাবে যে গঙ্গা নদীর কালারটা ডিফারেন্ট আর জলঙ্গি নদীর কালারটা ডিফারেন্ট। ফাইনালি আমরা মায়াপুর ঘাটে চলে আসলাম, মায়াপুর ফেরি ঘাট। গরমে সবার অবস্থা খারাপ। এখন আমরা হোটেল খুঁজছি, এসি হোটেল। এখানে তোমার 1250 এরকম যে যার মতন রেট বলছে এই গরমে। দেখা যাক একটা কোনো ভালো রুম পাই নাকি, দেখি। এখন এখানেও এসে কথা একটা রুম পেয়েছি, সেখানে 900 টাকা। তো আমরা চেক করতে যাচ্ছি কিরকম রুমটা। আমার মনে হচ্ছে বেশি বলছে। এই যে অনেক বড়, এই যে রুম। বাথরুমটা দেখতো, বাথরুমটা কি হ্যাঁ তাহলে তো ভালো। হ্যাঁ হ্যাঁ, ব্যাগ রাখুন। ডান। ডকুমেন্ট কি? ডকুমেন্টস আমরা সব ইয়েতে মোবাইলে দেবো। ব্যাগ রাখলে হবে না তো? ওকে। সাইন কর, সাইন কর। এসি রুম নিয়েছি তো 900 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে। ঘরে থাকবো না, তারপরে এসি চালিয়ে রেখে চলে যাবো। আমি তারপরে এসি চালিয়ে রেখে চলে যাবো, ঘরে থাকবো না। আবার ভিডিওতে দেখা হয়ে রে দাঁড়া পড়েছে। কপালে তিলক কেটে নেশা করো। হ্যাঁ, গলায় হয়েছে এখনো আছে। ফাইনালি আমরা খুব এক্সাইটেড যে বিশ্বের বৃহত্তম মন্দির আমাদের এই ওয়েস্ট বেঙ্গল মায়াপুরে। যে মন্দিরের নাম সারা বিশ্বের বড় বড় মালিকেরা করে। এখানে বিশ্বের সব প্রান্ত থেকে এসে ভ্রমণ আর মন্দির দর্শন করতে আসে। তো আমরাও চলে আসলাম। মেন গেট থেকে ঢুকেই আমরা ডান দিকে মহাপ্রসাদের টিকিট কাউন্টার পেয়ে গেলাম। তো দেরি না করে আমরা কি করলাম, মহাপ্রসাদের টিকিটগুলো কেটে নিলাম। যাকেই জিজ্ঞাসা করছি যে গীতা ভবনটা কোথায়, কেউ দেখাচ্ছে ডান দিকে, কেউ দেখাচ্ছে বাঁ দিকে। এরকমভাবে সেই ডিরেকশান অনুযায়ী আমরা যেতে থাকলাম এবং যত এগোচ্ছি তত রাস্তা আর শেষ হয় না। 2 থেকে 3 কিলোমিটার হেঁটে আসলাম। এই এতটা যে হেঁটে আসলাম, হেঁটে আসার পর এখন যে আমরা খেতে যাচ্ছি, খাওয়া দাওয়া করে যখন আবার আমরা হেঁটে হেঁটে যাবো আমাদের রুমে, ততক্ষণ তো হজম হয়ে যাবে। হজম হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, সে তো হবেই। তাহলে কি করা যাবে? আবার কিছু দেবে আবার খাওয়া গিলবো কোথায়, যেখান থেকে পারি। অবশেষে আমরা গীতা ভবনের রিসেপশনে গিয়ে পৌঁছালাম। রাম রাম
খাওয়া দাওয়া সেরে আমরা রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, কারণ কি ওখানে এত গরম ছিল যে বাইরে থাকা যাচ্ছিল না। তাই ভাবলাম রুমে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে আমরা মায়াপুর মন্দিরে যাব, সেখানে গিয়ে সন্ধ্যা আরতি দেখব। মায়াপুর এসছি আর সন্ধ্যা আরতি দেখব না, সেটা কখনো হতে পারে না। কৌশিক, গরমে খিচুড়ি ভালো লাগছে? ঘেমে যাচ্ছি গরমে। আমরা যে বিকালবেলা ছবিটা তুলছি ভাবনা এখানে আমরা সন্ধ্যা আরতি দেখে বাইরে বেরিয়ে দেখলাম যে পাশেই একটা 3D শো চলছে, সেখানে শ্রীকৃষ্ণের সমুদ্র মন্থন কিছু দৃশ্য দেখানো হবে। আমরা 3 জন সেখানে 50 টাকা করে টিকিট কেটে নিলাম। টোটাল 3D তে আমাদের কলকাতায় যেমন তারামণ্ডল আছে, আমরা টোটাল 3D তে দেখতে পাই। কলকাতায় বিড়লা তারামণ্ডল আছে, এটা সেম তোমরা দেখতে পাচ্ছ। ফুল উপরে আমাদের হচ্ছে 3D শোটা হবে, ঠিক এরকম সমুদ্র মন্থন থেকে শুরু করে এরকম শ্রীকৃষ্ণের যেটা বিশ্বরূপ আমরা দেখতে পাই, সেটা আমরা মানে লাইভ 3D তে দেখতে পাবো। আমি তো খুব এক্সাইটেড। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ভিতরে। একটা শো অলরেডি শেষ হয়ে গেছে, আমরা সেকেন্ড শোতে যেতাম, 10 মিনিট বাকি শোটা শুরু হতে। ঠিক আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমাদের ঠিক 7:30টার সময় শো। লেটস গো। ওকে। যেমন তোমাদের বললাম, টোটাল কলকাতা তারামণ্ডলের মতো আমাদের এই ভিউটা আসছে। ঠিক আমরা এরকমভাবে শুয়ে থাকবো, অ্যান্ড দেন ঠিক উপরে লাইভ শোটা হবে। দেন আমরা টোটাল এই ভিউটা কমপ্লিট করবো। আমরা ঠিক এত লোক আছি এবং ফুল এসির মধ্যে রয়েছি। এতক্ষণ বাইরে দিয়ে এসেছি বলে এখন পুরো ঘামিয়ে রয়েছে। টোটাল খুব গরমে ঘুরিয়ে দেখাচ্ছি। হাই, এতক্ষণ আমরা মন্দিরের ভিতরে ছিলাম, ওখানে আরতি দেখলাম, অনেক মজা করলাম, নাচ করছিলাম, দাঁড়িয়ে দেখছিল। তারপর ওখান থেকে বেরোনোর পথে একটা থিয়েটার বললো যেখানে 3D তে ব্রহ্মাণ্ড কৃষ্ণকে দেখানো হবে, সেইগুলো দেখলাম। খুব ভালো লাগলো। পরের দিন সকালে আমরা গঙ্গা স্নান করতে বেরিয়ে পড়লাম। আগের দিন আমরা গঙ্গাতে স্নান করতে যেতে পারিনি, কারণ আমাদের আসতে দেরি হয়ে গিয়েছিল। এখন আমরা রেডি হয়ে বাড়ির দিকে রওনা দেব। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনাদের সন্ধ্যা আরতি দেখাতে পারলাম না, কারণ সেখানে ফোন ক্যামেরা কিছু অ্যালাউ ছিল না। সকালবেলা নবদ্বীপে আমরা ব্রেকফাস্ট করলাম না, কারণ আমরা 3 জন মিলে প্ল্যান করলাম কি কৃষ্ণনগর স্টেশনে গিয়েই আমরা ব্রেকফাস্টটা সেরে নেব।
এখন আম খাচ্ছি আমরা, কাঁচা মিঠা আম, 5 টাকা পিস। অবশ্যই একটা ফ্রি পেয়েছি আমি বলেছি বলে। ওই যে আম খাচ্ছে। ভাগনাকে এখন বাই বাই করার সময় চলে এসেছে। ভাগনা এখন নৈহাটি স্টেশনে নেমে গেল, আর আমাদেরও বিধাননগর স্টেশন চলে আসলো। আমরা এখন চলে আসলাম, এই বিধাননগর স্টেশনে নেমেছি। নেমে এখন অটো ধরে বাড়ি চলে যাচ্ছি। আর যা গরম, ইচ্ছে করছে না যে ব্লগে কিছু বলতে ইচ্ছে করছে না। তো এই পর্যন্ত স্টপ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা।